যারা রিচার্জেবল ব্রেস্ট পাম্পের মধ্যে একটু ভালো কোয়ালিটির একটু লং লাস্টিং ব্যাটারির ব্রেস্ট পাম্পগুলো চাচ্ছেন, তাদের জন্য এনসিভিয়া নিয়ে এসেছে 8102 এই মডেল 4400 মিলি অ্যাম্পিয়ারের এই ব্যাটারি সমৃদ্ধ মডেলটি আপনাকে টানা 3 ঘন্টার মতো ভালো বেটার পারফরমেন্স দেবে। এই ব্রেস্ট পাম্পারটিতে আমরা পেয়ে যাচ্ছি অনেক কিছু। এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা মোটর, দুইটা নিপেল, 4টি ডিফারেন্ট সাইজের ফ্ল্যাঞ্জ, 2টি পাম্পার বডি, কানেক্টর, এক্সট্রা ডাকবেল বাল্ব, নিপেল মেজারিং টুলস, যেটার মাধ্যমে আপনি আপনার নিপেলটাকে কতটুকু ডায়ামিটারে মেজার করতে পারবেন সেটা বুঝতে পারবেন, এবং কোন নিপেলের জন্য কত ফ্লাঞ্জ রিকোয়ার্ড এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। সেই অনুযায়ী আপনি আপনার ফ্লাঞ্জের সাইজ অনুযায়ী এই ফ্লাঞ্জগুলো ইউজ করবেন। আপনি আপনার নিপেলের সাইজ অনুযায়ী এই ফ্লাঞ্জগুলো ইউজ করবেন। 6 পিসেস ডিসপোজেবল নার্সিং প্যাড বা ব্রেস্ট প্যাড, আর হচ্ছে 20 পিসের মতো, আর হচ্ছে 10 পিসের মতো স্টোরেজ ব্যাগ। সাথে থাকছে কি ম্যানুয়াল বুক, যেটার মাধ্যমে ইজিলি আপনি কিভাবে এটা ইউজ করবেন বা কোন মোডে কতটুকু ইউজ করা যাবে এক্সট্রাকশন সবকিছু এখানে ক্লিয়ার ভাবে মেনশন করা আছে। এখানে দেওয়া থাকবে একটি ইউএসবি, এটা আপনি 5 থেকে 10 ভোল্টের যে কানেক্টরস গুলো দেওয়া থাকে সেগুলোর মাধ্যমে ইউজ করতে পারবেন, অথবা সরাসরি প্লাগ ইনও করতে পারবেন। এটা পোর্টে কিন্তু 5 ভোল্টের পোর্ট, মানে 5 থেকে 10 ভোল্টের যে কানেক্টরগুলো বা অ্যাডাপ্টারগুলো সেগুলো দিয়ে কিন্তু ইউজ করতে হবে। ইউএসবি পোর্টটা মোটরটা কানেক্ট করার পর এরকম ব্যাটারি চিহ্নগুলো উঠবে, এর মানে হচ্ছে চার্জ হচ্ছে। যখন এই চিহ্নগুলো ব্লিঙ্ক করা অফ হয়ে যাবে, অর্থাৎ এরকম একদম ফুল ব্যাটারি মোড হয়ে যাবে, তখন কিন্তু এটা পুরোপুরি চার্জ হয়ে গিয়েছে এটা ধরতে হবে। মিডলের বাটনটা দিয়ে জাস্ট 2-1 সেকেন্ড হালকা একটু টাচ করে ধরে রাখলে কিন্তু অন হয়ে যাবে। এবার এটার মধ্যে আছে 4টা আলাদা আলাদা মোড, প্রত্যেকটা মোডের 9টা করে লেভেল। 4টা মোডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাল্টিটনিক মোড, মাসাজ মোড, সাক সামুলেশন মোড এবং এক্সপ্রেস মোড। প্রত্যেকটা মোডের কিন্তু 9টা করে লেভেল আছে। মানে লেভেল পাওয়ার যত বাড়াবেন তত এটা ফাস্ট হবে, অর্থাৎ সাকশনের ভিতরে যে ডেপথটা সেটা কিন্তু স্লো হবে। তখন এটা আপনার খুব ভালো মতো ভিতর থেকে মিল্কটা নিয়ে আসবে না, মানে সামনে যদি থাকে সেক্ষেত্রে মিল্কগুলো সামনে থেকে কালেক্ট করবে। আর আপনি যদি মোডগুলো কমাতে থাকেন সেক্ষেত্রে স্লোভাবে ডিপভাবে মিল্কটা ব্রেস্ট থেকে কালেক্ট করে নিয়ে আসবে। মানে আপনি যদি পাওয়ার কমান সেক্ষেত্রে ভালোভাবে স্ট্রংলি মিল্কটা কালেক্ট হবে। আপনি যদি পাওয়ার বাড়ান সেক্ষেত্রে অত বেশি স্ট্রং না, মানে কোনো মতে মিল্কগুলো কালেক্ট করবে, অর্থাৎ সাকশনটা তখন অত বেশি হবে না। পাওয়ার কমালে সাকশন বেশি হয়, পাওয়ার বাড়ালে সাকশন কম হয়। এর সাথে চারপাশে দেওয়া আছে নাইট লাইট, যেটা আপনার রাতের আধারে মেশিনটি অপারেট করতে হেল্প করবে। লো নয়েসের কারণে আপনি আপনার বেবি যখন ঘুমাবে তখনও কিন্তু ব্রেস্ট পাম্পটি ইউজ করতে পারবেন। ব্রেস্ট পাম্পের শব্দে তখন কিন্তু বেবির কোনো ধরনের সমস্যা হবে না। এখন দেখে নিই এটা কিভাবে অ্যাসেম্বল করতে হয়। পাম্প করার পর আপনি এখানে দেখতে পাবেন কত মিনিট ধরে বা কতক্ষণ ধরে কিন্তু পাম্প হচ্ছে। এটা ডিসপ্লেতে রিয়েল টাইমটা কিন্তু শো করে। এর পাশাপাশি সাপোজ আপনার পাম্পের সময় কোথাও একটু রেস্ট নিতে হবে বা কোথাও যেতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাম্পারের কাজটা স্টপ রাখতে পারবেন। জাস্ট 1 ক্লিকে এটা পজ হয়ে যাবে, আবার যখন পাম্পিং স্টার্ট করবেন তখন 1 ক্লিকে এটা রিজিউম হয়ে আবার আগের সময় থেকেই পাম্পিং করতে থাকবে। এই সাইডে ব্যাটারি ডিসপ্লেগুলো দেওয়া আছে, কতটুকু চার্জ আছে এটা কিন্তু আপনি অনায়াসে বুঝতে পারবেন। 4400 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি হওয়ার কারণে লং লাস্টিং 3 আওয়ার্স পর্যন্ত একটানা আপনারা পাম্পিং করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তাহলে দেখে নেই এটা কিভাবে অ্যাসেম্বল করতে হবে। কানেক্টরের এই দুই সাইডেই এরকম রাবারের 2টা স্টপার আছে, এগুলো যদি আপনি খোলেন দুই সাইডেই 2টা হোল দেখতে পাবেন। এটা হচ্ছে বেসিক্যালি সাকশন পাওয়ারের যে জায়গাটা, এইটা এখানে কানেক্টরসগুলো অ্যাড করে আপনি কিন্তু পাম্পিং বডির সাথে পাম্পারটা কানেক্ট করে ইউজ করতে পারবেন। এখানে আমরা 2টা কানেক্টর দেখতে পাচ্ছি। আপনি এটা ডাবল ব্রেস্টের জন্য ইউজ করতে পারবেন, আবার চাইলে সিঙ্গেল ব্রেস্টের জন্য ইউজ করতে পারবেন। তখন আপনাকে করতে হবে জাস্ট একটা মুখ এরকম বন্ধ রেখে আরেকটা মুখ খুলে দিতে হবে। আবার যখন 2টা ব্রেস্টের জন্য ইউজ করবেন তখন 2টা মুখই খুলে ইউজ করতে হবে। কানেক্টরের এক মাথা ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে পাম্পারের মোটরটার সাথে লাগাতে হবে, আরেকটা মাথা পাম্পারের বডির এখানে লাগাতে হবে। লাগানোর পর প্রত্যেকটা পার্ট, ভিতরে ডাকবেল বাল্ব, উপরের এই বাল্বটি, এগুলি ঠিকঠাক মতো একদম ভালো মতো
সিলিকনের এই পার্টগুলো লেগেছে কিনা এগুলো এনশিওর করে নিতে হবে। বোতলটা ভালো মতো লাগাতে হবে, তারপর সাইজ অনুযায়ী ফ্লাঞ্জটাকে লাগাতে হবে। প্রত্যেকটা ফ্লাঞ্জের এই পোর্শনগুলোতে সাইজ মেনশন করা থাকে, 21, 24, 28, 32 এই 4টা ফ্লাঞ্জের সাইজ অনুযায়ী কিন্তু এখানে 4 ধরনের ডিফারেন্ট ফ্লাঞ্জ দেওয়া আছে। আপনার ব্রেস্টের নিপেলের সাইজ অনুযায়ী আপনি কিন্তু এই ফ্লাঞ্জগুলো লাগিয়ে ইউজ করবেন। এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে, এখন জাস্ট সিম্পলি অন করে পাম্পিং করে ফেলতে হবে। পাম্প করার সময় অবশ্যই দেখতে হবে যেন ব্রেস্টের কোনো অংশ ফাঁকা না হয়ে থাকে। এটা যে পাম্প করছে এটা আমরা বুঝতে পারবো কিভাবে, এই যে দেখুন এখানে যে সেকশনটা হচ্ছে, এখানে যে সিলিকনের এই পার্টটা কিন্তু ভিতরের দিকে এখানে সাকশনের কারণে ডেবে যাচ্ছে এবং প্রতিনিয়ত ওঠানামা করছে। এর মানে এটা কিন্তু সাকশন হচ্ছে। কোনো ক্রমে এই পার্টটা অথবা এই ডাকবেল বাল্বটা যদি ছিদ্র হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পাম্পিং হবে না। এর জন্য ওয়াশের ক্ষেত্রে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোথাও কোনো ধরনের দুর্ঘটনাবশত ছিদ্র না হয়ে যায় বা সিলিকনের শেপগুলো নষ্ট না হয়ে যায়। অ্যাজ আ স্পেয়ার পার্ট হিসাবে 2টা ডাকবেল বাল্ব অলরেডি দেওয়া থাকে। শুধু তাই নয়, মিল্ক কালেক্ট করার পর এখানে 0 মান্থের নিপেল সহ ফিডার হেড দেওয়া আছে। সরাসরি কিন্তু এখান থেকেই আপনি আপনার বেবিকে ফিড করাতে পারবেন। তাই দেরি না করে এখনই পারচেজ করে নেন মনামার্টের ফেসবুক পেজ থেকে অথবা মনামার্টের ওয়েবসাইট থেকে, অথবা সরাসরি শোরুমে এসেও আপনারা পারচেজ করে নিতে পারবেন।